ডক্টর জান্নাতারা হেনরি পেশায় ছিলেন শিক্ষক, রবীন্দ্রসঙ্গীত শিল্পী, ব্যাংকের পরিচালক ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক ফোরামের সঙ্গে জড়িত ছিলেন বেশ জোরালোভাবেই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ 2 আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু সোনালী ব্যাংকের ঋণ কেলেঙ্কারি সহ নানা ঘটনায় আলোচনায় আসে তার নাম। এর মধ্যে বহুল আলোচিত ছিল হলমার্ক কেলেঙ্কারি। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সিলেটে আত্মগোপনে ছিলেন হেনরি, কিন্তু শেষ রক্ষা হয়নি। অবশেষে র্যাব 9 এর হাতে গ্রেফতার হলেন স্বামী মোহাম্মদ লাবু তালুকদার সহ। সিরাজগঞ্জ সদর এলাকায় গত 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় মৌলভীবাজারের একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। সোমবার 30 সেপ্টেম্বর রাতে র্যাব 9 এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মশিহুর রহমান সোহেল বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব মৌলভীবাজার জেলার সদর থানার মোস্তাফাপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের দেলোয়ার হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। ইতিমধ্যে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। 2008 সালে সিরাজগঞ্জের সবুজ কানন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা থেকে সরাসরি সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন পেয়ে আলোড়ন সৃষ্টি করেন তিনি। কিন্তু সেবার সিরাজগঞ্জ 2 আসনের নৌকার মাঝে হলেও বিএনপির রোমানা মাহমুদের কাছে পরাজিত হন। তবে এরপর থেকে রাজনীতির মাঠেই ছিল তার বিচরণ। ওই আসন থেকে তিনি আবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে গত 7 জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হন। জান্নাতুল আফসানা, নিউজ ডেস্ক। মামা খালা দোয়া করে না ইনশাআল্লাহ টেনশন করেন না মামি।